নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটকাল থাকি লইয়া বাল্য জীবন থাকি লইয়া মৃত্যু পর্যন্ত বন্ধুত্ব করলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর মতো মানুষের লগে ঘুরে পড় সুবহানাল্লাহ আর ঘুরে পড় সুবহানাল্লাহ হযরত আবু বকর মতো মানুষের লগে বন্ধুত্ব করছই মক্কাতুল মুকাররমা ছাড়িয়া মদিনাতুল মুনাওয়ারা হিজরত যাইতা 1 মাস 6 মাস আগে কইল ও আবু বকর আমার তো আল্লাহ অর্ডার করে লইছই মক্কা ছাড়িয়া মদিনা যাইতাম গিয়া ইয়া রাসূলুল্লাহ কোন দিন যাইতাম বলে এখনো জানি না তারিখ নির্ধারণ হইছে চিন্তা করেন কোন দিন নবীজি কইছিলা যেদিন গেলা সেদিন গেলা এক টুকি মারতে দেরি হইছে আবু বকর লব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাদি আমি উপস্থিত জবাব দিতে দেরি হইছে না সুবহানাল্লাহ নবী এরিকা বললেন আবু বকর তুমি ঘুমাইছো না রে হযরত আবু বকর ফরমায়া ইয়া রাসূলুল্লাহ খোদা কি কসম যেদিন আপনি আমাকে বলেছিলেন যে আমি মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনায় চলে যাব হিজরত করব ইয়া রাসূলুল্লাহ সেই দিন থেকে এখন পর্যন্ত আমি আবু বকর রাত্রিবেলা আমার মাথাটা বিছানায় দিয়ে আমি ঘুমাইনি ঘুরে সুবহানাল্লাহ এটা হচ্ছে বন্ধুত্ব এটাকে বলে রিলেশনশিপ এটার নাম রিলেশনশিপ না একদিন রিলেশন 2 দিন নাম্বার 3 দিন ভিডিও কল 4 নম্বর দিন মুত্রাউল তোলে অবস্থা এরকম না রিলেশন এটাকে বলে যেটা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে সুবহানাল্লাহ এটার লগে রিলেশন করো এরা লগে বন্ধুত্ব করো মেসাবকর লগে বন্ধুত্ব করো আলিমকর লগে বন্ধুত্ব করো আউলিয়া কেরামকর লগে বন্ধুত্ব করো ওলা মানুষের লগে বন্ধুত্ব করো দেখে তোমার মসজিদ থেকে ঘর থাকি মসজিদ আর মসজিদ থেকে জান্নাত পর্যন্ত নিতে পারে ভাই মা বুঝা জাননি কেউ গুসা করতায় না তো নবীজি বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যারে ফলো করবা জমিন যারে ফলো করি লাইফ ফাটাইবা তার লগে কিয়ামতের দিন তোমার হাসর হইবে তখন আপনি বিবেচনা করেন কার লগে রিলেশন করতা কারে ফলো করতা কারে আপনার সেলিব্রিটি বানাইতা কারে আপনার লিডার বানাইতা যে নেতা উবাইয়া মুখে ওগুলো তোমার বস বানারায় শরম লাগে না যে নেতা হে নিজেও ভাই বিকে চুষ দিয়া শুরু করতে আগুন নিবায় ও নেতারা তোমার সেলিব্রিটি আর তোমার বস বানায় না এই নেতায় তোমার জন্য তো নিতে পারতো না বরং সেই গিয়ে তোমার জাহান্নাম 100 বছর পর আগ্রহ দিব মা পূজা জানি ভাই আমার মুরব্বী সাহেব মান করছনি এর লাগে আল্লাহ তুমি করে বন্ধুত্ব করে গুলোকে করে ওগুলো উবা করে দিকার করে বাবা তোর বন্ধু খেয়ে বলে ঠিক আছে নামাজ পড়ে দিই বলে না ওতে গুলো যাইতে পারতে ওখান করে এটা আপনার দায়িত্ব হে নামাজ পড়ে না হিকেও যদি নামাজ পড়ে তার দুজনকে কোনোদিন নামাজ পড়বা না রিলেশন তার লোকে না গাও ওদের আবু বকরের মতো মানুষের বিশ্ব নবীর লোকের রিলেশন লাগাইছে আইলো মদিনাতুল মুনাওয়ারা নবীজির দ্বারা হুকুম আছে কিয়ামতের দিন এক লোকে উঠিবা এক লোকে জান্নাতে যাইবা দূরে পড় সুবহানাল্লাহ আর বন্ধুত্ব লাগাইবার জায়গা পাই না আমরা বন্ধু বাড়াইবার জায়গা পাই না এর লাগিতে এই অবস্থা সামান্য ছাত্র খাওয়ানে বন্ধু তোমার মারি দেয় সামান্য ছাত্র খাওয়ানে বন্ধু তোমার পেটো দিয়ে চাকু হারাই দে না والله رب العالمين بولن والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر যদি তুমি জমিনের মধ্যে মুমিন হও যদি জমিনের মধ্যে তোমার মতো মুসলমান প্রকৃত মুমিনাত হয়ে যাও আমি আল্লাহ কইয়া তোমার মধ্যে এক নম্বর সিবত আমি দেখতে পাইব পৃথিবীর সারা মানুষের ভালো পথের দিকে আহ্বান করবায় ভালো রাস্তার দিকে জমিনের মধ্যে আহ্বান করবায় সঠিক রাস্তা অকালতার সামনে কারণে তুমি উপস্থাপন করবায় তোমার বন্ধুরে তোমরা সুদ খাইতে চায় ঘুষ খাইতে চায় না যে কর্মকাণ্ড করতে চায় আমি আল্লাহ তোমার কইয়া তুমি যদি প্রকৃত মুমিন হওয়ার মুমিনাত না ফেলাও তোমার বন্ধুরা তুমি জমিনের মধ্যে খারাপ কার্য থেকে ফিরাইয়া রাখবায় শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে জমিনে তুমি ফিরাইয়া রাখবায় এটা হলো তুমি মুমিনের দায়িত্ব সুবহানাল্লাহ 3 নম্বর মুমিনের সিফাত বয়ান করতে আল্লাহ তাআলা বলেন ওয়া ইউকিমুনাস সালাহ তুমি যখন পরিপূর্ণ মুমিন হইবা তুমি জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঘন্টা যথাযথভাবে আদায় করবায় কারণ মুমিন হওয়ার পরে ফজর আযান শুনিয়া কোনো মুমিন ঘুমানো সম্ভব নয় ভাই এশার আযান শুনিয়া কোনো মুমিন বাজারও থাকা সম্ভব নয় যোহর আযান শুনিয়া কোনো যুবক আর কোনো মুরব্বি সাহেব হবে জমিনের মধ্যে খেলাধুলা করা সম্ভব নয় সুবহানাল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়া ইউকিমুনাস সালাহ তুমি যখন প্রকৃত মুমিন জমিনের মধ্যে হইবাই গিয়া প্রকৃত মুমিনাত যখন হইবা আযান শুনিয়া যথাযথভাবে নামাজ কায়েম করবায় 5 ওয়াক্ত নামাজ ঘন্টা প্রতিজন মুমিনের লাইফের মধ্যে পাওয়া যাইব সুবহানাল্লাহ
মুমিন তুমি আজান হইছে মসজিদে যাও, কুদাল লইয়া বন্ধ ইটা মারি ফেলাও, লাঙ্গর লইয়া বন্ধ ইটা মারি ফেলাও, গাড়ি ড্রাইভিং আসো, আজান হয়ে গেছে গাড়ি সাইড করো, নামাজও যাও। আমরা নাই, নাম খালি মুসলমান, আই এম তো মুসলিম, ওখানে কিছু আর কিছু নামাজ হই, নামাজও যাই, নামাজও যে শান্তি আছে, নামাজও যে মহব্বত আছে, নামাজের মধ্যে যে ইতমিনান আছে, এটা পৃথিবীর অন্য কোথাও হওয়া যায় না। ধরে ঠিকই আবার নামাজও যাই, নামাজ হই, নামাজও শান্তি, নামাজও সিজদাত যাওয়ার লগে লগে আল্লাহর লগে তোমার মুলাকাত হয়ে যায়। হোক সুবহানাল্লাহ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 4 নম্বরে মুমিনের সিফাত ওয়ায়ুতুনা যাকাত। নবী বলেন জমিনের মধ্যে আল্লাহ যদি তোমার সম্পদশালী বানায়, নেশাব পরিমাণ মালের মালিক বানায়, তোমার উপরে যাকাত যখন ফরজ হয়ে যাব, ও যাকাতের পয়সা গুলা নিয়া জমিনের মধ্যে যত মিসকিন হল আছেন তারা যাকাতের মালখানে হলা আছে, এর প্রতি তোমার যাকাতের মাল গুলো আদায় করো। সুবহানাল্লাহ। আমার বরাক বলি যাকাতের মালিকটা তো আদায় করিলেন। বর্তমান জমানা ও লঙ্গি এখান আর কম দামে হাড়ি এখান 200 টাকার ভিতরে হাড়ি, লঙ্গি এখান 150 টাকার ভিতরে, আর লোকে সেলফি মোবাইল বলা নানি। শরীয়তের মাসলা হইল তোমার উপরে যাকাত ফরজে আইন, তুমি যাকাত মিসকিনের বাড়িতে নিয়ে দিতে। মিসকিন তোমার বাড়িতে আইতো না, কারণ মিসকিন তোমার ভুতাত না। তোমার উপরে আল্লাহ বলা বলাইছে, সাপ পালাইছে, তোমার কান্দটা কি সাপ ভরাইতে হইলে তুমি মিসকিনের বাড়িতে যাও, জ্ঞান যাও হইতে যাও বাইরে অগুনটা নিয়ে আমার বিপদ মুক্ত কর। তুমি করায় না এই লাইনে সুজা তারা ক্যামেরাটা একটু সুজা করে রাখবেন, সেলফি মুবারকটা যেন ভালো করে হয়। তোমার খোফা এটা দোকানে দেওয়া হয়, যে তোমার খোফা এর লাগে মিসকিন ওখান খাই না থাকলে প্রায় আজ আমি কই কোনো গুর বাড়ির দোকানটা না যাই না, তার উপরে আল্লাহ সাপ পালাইছে, এ তোমার হক দূর হইল তোমার বাড়িটা নিয়ে দিত। এক মিসকিন ওখান কোনো ফেটু যা বান্ডাওয়ানা ফেটালাই তো দোকানে না দিই না, কি জানি এগুলো তার দায়িত্ব, তোমার দায়িত্ব, তার দায়িত্ব তোমার ভাই, তার দোকানে দিত। হারিয়ে খান লইলা জিলাপি 1 কেজি, আর কম দামি তেল 1 লিটার, পেঁয়াজ 1 কেজি, আর লাইন দাঁড় করাই নাই, আর সেলফি মোবাইল তা করিও না। এটা যাকাত আল্লাহ গ্রহণ করে না, এটা যাকাতের হক আল্লাহ গ্রহণ করে না। মিসকিন হল প্রাপ্য হক তার বাড়িতে নিয়ে দেব, সে দায়িত্ব তার বাড়িতে নিয়ে দেব। আমরা কিছু আমরা বানাইছি তবে জানি, কিতাবের মধ্যে লেখা আগর জবানাত বুজুর্গানে দিন হলে যাকাত আদায় করবার লাগিয়া বছরকে বছর মরুভূমি বাই যাকাতের মাল খান তো লইয়া আটিতে এক জঙ্গল গিয়া ভাইছেন মরুভূমির মাল খানো আন্দারি মাঝে আরেক বেটা গাইট লইয়া আঠে, এই বেটা ভাইয়া বুঝে ভাই তুমি মিসকিন নি খেলে আমার যাকাতের মাল দুটা তুমি নিয়ে আরে বা আমারে তুমি মুক্ত করো। কি বেটা উল্টা গরমে তুমি হয় আছে ভিড়ায় 6 মাস আমি 1 বছর থাকি যাকাতের মাল খান তো লইয়া ঘুরিয়া যাকাত দিবার জায়গা হই না। শোনা ভাই তোমার ভাও খানে ধরিয়া হইয়া তুমি যাকাতের মাল গুনটা নিয়া আমারে মুক্ত করো। সুবহানাল্লাহ। আর আমরা 3 থেকে বেটাই 2 টাকার যাকাত দিতে সময় বাড়িতে লাইন ধরা লাগে, তাও হয়ে এখন আইলে খেলে 10টা বাজে আইলে না তোমার যাকাত নেই যাইও না, তার বলা আদায় করতে পারে না, তারে সবে আমরাই বলবো একে খামড়ে বান্ডা ফের কত বড় হইব, আর বাকি আর বেটার বাকি 70 জন হারাইব, আর আরেক শুনে ভালো হইব। এর লাগি যাকাত আমরা আদায় করবো তো ইনশাআল্লাহ, জোরে করব ইনশাআল্লাহ। 4 নম্বর 5 নম্বর রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন মুমিনের সিফাত ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা। তুমি যখন জমিনের মধ্যে মুমিন হইবাই, প্রকৃত মুমিন হইবাই, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার তোমার নবীরে জমিনের মধ্যে অনুসরণ করো, আমি আল্লাহরে জমিনের মধ্যে ইতাআত করিলাম, উলাইকা সায়ারহামুহুল্লাহ। ও বাচ্চা সিফাত যত পুরুষ আর মুমিনের মধ্যে আমি আল্লাহ দেখতে পাই মোরা ভাই। দুনিয়া আখিরাত প্রতিটা মুমিন আর মুসলমানদের জমিনের মধ্যে আমি আল্লাহ দয়া করমু, মায়া করমু। সুবহানাল্লাহ। আল্লাহ কেউ 5টা সিফাত আমরা লাইভ আনতে রাজি আছি ইনশাআল্লাহ। 1 নম্বর মানুষের ভালো পথের দিকে আহ্বান করা, 2 নম্বর খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখা, 3 নম্বর নামাজ আদায় করা, 4 নম্বর যাকাত আদায় করা, 5 নম্বর আল্লাহ রাসূল নিয়ে আমরা লাগিয়া প্রতিজন মানুষের আমরা এই 5 সিফাত আনু তো ইনশাআল্লাহ। আমি আরে হায়াতুল পড়িছিলাম তাতা যা আবার লাস্টর টুমা আবার হইছে ও মুমিনের সিফাত বয়ান করতে আল্লাহ তাআলা ফরমায় তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। তুমি যখন মুমিন হইবা তোমার মধ্যে গুণ হওয়া দিব, রাত্রি বেলা এখন ঘুমাইয়া বেশি বেশি আল্লাহর কুদরতের কথা চিন্তা করবা,
দুই নম্বর মুমিনের সিফাত বয়ান করতে ফরমায় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল ইজ্জতুল জালাল বলেন তুমি যখন জমিনের মধ্যে প্রকৃত মুমিন হইবাই, তুমি যখন জমিনের মধ্যে প্রকৃত মুমিনাত হইবাই, আমি আল্লাহ তোমার যেই পরিমাণ মালের মালিক বানাইলাম, যেই পরিমাণ সম্পদের মালিক জমিনের মধ্যে তোমারে বানাইলাম, তোমার সমস্ত সম্পদ থাকিয়া, তোমার মাল ও দৌলত থাকিয়া একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা